ভালো লাগছে দেখতে। হ্যাঁ, তো আমি যাচ্ছি এখন কিটেনাস দিতে। আমি বললো এতটা রক্ত বেরিয়েছে, অনেকটা কেটে গেছে, তো কিটেনাসটা দিয়ে মিষ্টির দোকানেও এত বাসি শিরা খাওয়াবে না। 4-5 দিন তো হবেই। এই শিরাটাই আরেকটুখানি চিনি আর জল দিয়ে বাড়িয়ে দিয়েছি। ভালো লাগছে দেখতে, খেতেও ভালো হয়েছে। এটা ক নম্বর গেল? 6 নম্বর। ভেরি গুড মর্নিং সকলকে, ওয়েলকাম ব্যাক টু গানে আড্ডায়। বড় বৃষ্টি পড়ছে, বেসমেন্টে গিয়ে কথা বলি, দাঁড়াও বেসমেন্টে যাইয়ে। না এসে গেছে, এবার আর বৃষ্টি পড়বে। একটা কাণ্ড ঘটিয়েছি, হাতটা বেশ অনেকটা কেটে গেছে সবজি কাটতে গিয়ে। এবার আমাদের উল্টো দিকে যারা নতুন এসছে, ভক্তি আর মানিস, তো ভক্তি দেখেছে, ওর সাথে কথা বলছিলাম, ও দেখেছে যে আমি একটা এরকম তুলো দিয়ে ব্যান্ডেজ জড়িয়ে রেখেছিলাম। তো ও বলছে क्या हुआ दीदी? যে कट गया है सब्जी काटने के लिए। তো বলে आप रुको। তো ও তাড়াতাড়ি করে ঘরে গিয়ে না একটা হলদি পট্টি করে দিয়েছে। তো বেশ ভালো, আমি জানি না ওটা কীভাবে করেছে, হলো খুব সিম্পল, আমি তোমাকে দেখিয়ে দেবো। তো ওটা গরম গরম করে এনে ওটা হলুদ দিয়ে মুড়িয়ে এটা দিয়ে বেঁধে দিয়েছে, আর বেশ আরাম হয়েছে তারপরে, জানো তো হাতটা। তো আমি যাচ্ছি এখন কিটেনাস দিতে। আমি বললো এতটা রক্ত বেরিয়েছে, অনেকটা কেটে গেছে, তো কিটেনাসটা দিয়ে অনেকটা কেটেছে, স্পন্দন আবার রাখতে গেছে, তো এইভাবেই বেরিয়েছি। ওই কিটেনাসটা দিয়ে ওকে নিয়ে চলে আসবো। তারপর আবার ভক্তিকে বললাম যে ফিরসে একবার কর। তখন তুমি দেখে নেবে। হ্যাঁ, আমি শিখবো বলেই ওকে বলেছি যে আমাকে একটু দেখিয়ে দেবে। ঠিক আছে, চলো। ভালো লাগছে। ইঞ্জেকশন তো একটু একটু লাগে, ব্যথা হয়, একটু ব্যথা থাকবে একদিন। আমাদের বাড়ির পাশেই, জানো তো, ইঞ্জেকশন ব্লাড টেস্ট এগুলো হয়, স্যালাইন ট্যালাইনও দেয়। হ্যাঁ, মাঝে মাঝে একজন ডাক্তারবাবু বসে। চলো। ভালো দেয়। যাই ইঞ্জেকশন। চলো। কি করছো? হ্যাঁ, আমি দেখেছি এখানে কোমরেই দেয়, হাতে দিতে চায় না ইঞ্জেকশন। নেওয়ার পর প্রথম পড়ছি। হ্যাঁ, এই রেনকোট পরলে তো এবার আর বৃষ্টি হবে না। দেখো, মাথাতে নিয়ে নাও, ঠান্ডা ঠান্ডা লেগে, এবার ওটাকে টাইট করে দাও একটু, ভালো লাগছে দেখতে। হ্যাঁ, চলো। ওদের এই চাল দেবে। আরে ওরা সেই পায়েস খেয়ে খুব ভালো বলেছিল, তো বলছিল এ কौन सा चावल का है, তা পায়েস খাওয়ার মতো একটু চাল দিয়ে দিই আর একটু গুড় দিই। ও এটা আমি বলেছিলাম যে কেমন জল খাবারের, ওটা তোমাদেরকে জানাবো। তা মানে যারা বাইরে থাকো, গোবিন্দভোগ চালের কোনো প্রিপারেশন খাওয়ার জন্য কিন্তু একদম ঠিকঠাক, গন্ধও ভালো। না না, ভালো ভালো ভালো। এটা কিরকম প্রাইস পড়ে দাও? এটা না আমার মনে নেই, ডেসক্রিপশন বক্সে না আমি লিঙ্কটা দিয়ে দেবো। আচ্ছা, চালের আর গুড়ের, গুড়টারও ভালো গন্ধ। তবে আমাদের কলকাতার যে টাটকা নলেন গুড়ের যে গন্ধটা হয় সেটা তুমি পাবে না, তবে কাজ চলে যায়। এবং আমি যে পায়েসটা রান্না করলাম, যে অনেক গুড়ে থাকে না, গুড় দিলে কেটে যায়, ওরকম কিন্তু কিছু হয়নি, ভালো। ভক্তি আমাদের শিখিয়ে দেবে কীভাবে হলদি দিয়ে बैंडेज करते हैं, वो गर्म पानी है क्या? नहीं, गर्म नहीं है, उसको अभी गर्म करेंगे। ओ अच्छा अच्छा, पानी मिला के उसको थोड़ा हल्दी, हाँ, हल्दी और पानी मिला के उसको गैस के ऊपर पकाएंगे। सीख लेते हैं। ये ऐसे हो जाता है ना, हाँ, तो वो ठीक हो जाता है अभी थोड़ा सा, मतलब हल्दी थोड़ी सी पक जाती है उसके अंदर। और ये जो गर्म रहता है ना, उसके अंदर ये कॉटन डिप करना है। ये बोलते हैं इसको हल्दी की पूरी बोलते हैं, पूरी, हल्दी की पूरी बोलते हैं इसको। दुखता है ना टीटी का इंजेक्शन? तो कट कर नहीं, बांधते ही
हो गया, सीख लिया, थैंक यू। नहीं नहीं सिखा दिया। खुद को अच्छा। करने को नहीं आएगा उनको। हाँ नहीं नहीं किसी को करके देना पड़ेगा, मेरे को सीखना पड़ेगा, ये वीडियो देखना पड़ेगा और मेरे को सीखना पड़ेगा। এটা কি দেখাচ্ছ? এটা হচ্ছে হলো ফ্রাই প্যান, তার মধ্যে তেল। আরে তখন তো ওই হলদি পট্টিটা করে দিল, হুম। করে দেওয়ার পরে এসে তারপরে ওই খিচুড়ি বেঁচে গেছিলাম কালকের, তো ওইগুলোই একটু আধটু খেয়ে নিয়েছি দুপুরবেলা। আর অয়ন কি করেছে, 2 লিটার দুধ এনেছে। এবার 1 লিটার দুধের আমি পায়েস করেছি, আর 1 লিটার দুধ তখন না ফ্রিজে ঢুকাতে ভুলে গেছি, বাইরেই পড়েছিল, ছানা হয়ে গেছে। এবারে এদিকে বিকেলও হয়ে গেছে, এখন কিন্তু বিকেল হয়ে গেছে, তখন দুপুরবেলা আর ভিডিওর সামনে আসিনি, তাড়াতাড়ি করে। তুমি বলে না কোমরটা ব্যথা করছে ইনজেকশন দেওয়ার পর? তা যাই হোক, কোমরে যখন দিয়েছে তখন কিন্তু আমার অতটা ব্যথা লাগেনি, যে এখনো যে খুব প্রবল যে মানে হাতটা নাড়ানো যায় না সেরকম কিন্তু ব্যথা হচ্ছে না, কিন্তু তবুও একটা টিসটিসানি ব্যথা তো থাকবেই। আজকের দিনটা থাকবে বলেছে, কালকে ঠিক হয়ে যাবে বলেছে, দেখা যাক। এবার ছানাটাও ওরকম কেটে, দুধটা কেটে ছানা হয়ে গেছে, আর বলবো না। তো এবার ফ্রিজে ছানা বেশি দিন থাকলে সেটা শক্ত হয়ে যাবে, আর কোনো কাজে লাগাতে পারবো না। অগত্যা রান্না করে, অগত্যা রান্না করে ভাবছি একটা মিষ্টি বানিয়ে ফেলি। তো এখানে না ছানাটা আমি একটু ময়দা আর একটু সুজি দিয়ে মেখে রেখেছি। আচ্ছা মাখামাখি হয়ে গেছে সব? হ্যাঁ, ছানাটা একটু মেখে রেখেছি, আর সামান্য 1 চিমটে একটু লবণ, ময়দা, সুজি দিয়ে ছানাটাকে আমি মেখে রেখেছি। এখানে 2 প্যাকেট দুধেরই ছানা আছে। ময়দাটারও কিন্তু কোনো পরিমাণ নেই, তবে খুব একটা বেশি ময়দা দিইনি, যাতে মুখে মিষ্টিটা পড়লে ছানার ভাবটা বোঝা যায়, সেই জন্য সুজি দিয়েছি, আর একটু দিয়েছি খাবার সোডা, কোনোদিনও পরিমাণ মতো দেখাবো। আর যেহেতু শরীরটা বেশি জুত নেই, ওই জন্য এই কাজটা আগেই সেরে ফেলেছি। তো ইচ্ছা আছে না আমি ছোট্ট ছোট্ট একটু ল্যাংচার মতো বানাবো, কি জানি কি নাম দেবো, মিনি ল্যাংচা বলে দেবো। এটা কি বলো তো? দেখি আজকে সব ভেজাল জিনিস দিয়ে মিষ্টি বানানো হবে। না না, এটা কালোটা কিছু না, কালোটা তো বড় এলাচ। এটা সেই মনে আছে 4-5 দিন আগে রসগোল্লা খেয়েছিলে? হ্যাঁ, সেটা শিরা এখনো রেখে দিয়েছো? নলেন গুড়ে শিরাটা কি ফেলে দেবো? কিচ্ছু ফেলে না, সব খাই দেয়। মিষ্টির দোকানেও এত বাসি শিরা খাওয়াবে না। 4-5 দিন তো হবেই। এই শিরাটাই আরেকটুখানি চিনি আর জল দিয়ে বাড়িয়ে দিয়েছি, তাহলে শিরাটাও কাজে লেগে গেল। গুড় দেওয়া আছে, কি করবো বলো, ওই সেই নলেন গুড়টা কি ফেলে দেবো? ওটার মধ্যে আবার কোনো রকম মিষ্টি করে চুবিয়ে দিলে কে? এর মধ্যে একটু পরিমাণ মতো চিনি দিচ্ছি। অয়ন বলেছিল কি মধু দিয়ে করো, চিনি তো স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আর স্বাস্থ্য দেখাতে হবে না কিন্তু এটাতে সব বাসি হচ্ছে মধু দিয়ে, আর বেফালতুটাকে আমি বললাম যে ছানা হচ্ছে আগের দিনের কাটা, শিরা হচ্ছে 5 দিনের পুরানো, তো সেখানে তুমি মিষ্টি খেতে গেলে চিনি দিয়েই খাওয়া, আজকে তোমার মধু খেয়ে ডায়েটটা ঠিক রাখতে হবে। আজকে পুরো একটা আনহাইজিনিক খাবার হোক। চিনিটা দেওয়ার পরে না এরকম হাতের এই অংশটা দিয়ে ছানাটা ভালো করে করে ঠেসে ঠেসে মেখে নিয়েছি। পুরো ছানাটাই ওইভাবে মাখা আছে। এরপরে দেবো একটু ঘি। মন্ড কিন্তু একেবারে রেডি। এবারে ল্যাংচার মতো শেপ দিয়ে নিয়ে ভেজে নেব, তবে অত বড় বড় কিন্তু ল্যাংচার মতো দেবো না, একটু এরকম মাঝারি মাঝারি সাইজ করে করব। ভালোই লাগছে দেখতে, ছেড়ে দেখি। ওটা কিন্তু এই যে যেটা প্রথমে ছাড়লাম সেটাই যে। আচ্ছা ঠিক আছে, কি মেশাচ্ছ একটা? এই যে এটা একটু অল্প ড্রাই ফ্রুটস ছিল তো, ওটা ওই মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এবার একটুখানি এরকম বাটির মতো করে একটু দিচ্ছি ভেতরে, ব্যাপারটা হবে ওই চামচ দিয়ে কাটলে আর কি পাওয়া যাবে। এবারে গোল করে তারপরে এরকম
টাকা করে পিস? এটা যা সাইজ হয়েছে কলকাতা হলে 7-8 টাকা, আর এখানে হলে 15-20 টাকা নিয়ে নেবে, তাই না? তাও একটু ছোট ছোট করার ইচ্ছে ছিল, বেশি ছোট হলো না, মানে মিনি ব্যাপারটা ঠিক হয়নি, না অত বড় বড় হয়নি কিন্তু আবার ছোটও হয়নি, মাঝারি মাপের, তাই না? এখন কলকাতাতে এগুলো 10 টাকা হয়ে গেছে হয়তো। ভালো লাগছে দেখতে, খেতেও ভালো হয়েছে। এটা ক নম্বর গেল? 6 নম্বর। আমাকে ব্যঙ্গ করছিল না, 5 দিনের শিরা কিছু ফেলে না, 6টা শেষ। শিরাও মিষ্টিতে সব টেনে নিয়েছে, আর নেইও। তাহলে ঘরে যদি এরকমভাবে ছানা টানা হয়ে যায় দুধ, তোমরাও বানিয়ে নিতে পারো, খেতে কিন্তু বেশ ভালোই লাগে। হ্যাঁ দেখো, মিষ্টির দোকানের ময়রার মতো কি তুমি আমি পারবো? তারা আজীবন কাল ধরে সেই সবই বানিয়ে যাচ্ছে, তাদের হাতের কায়দা আর আমাদের কায়দা কি গুলালে হবে? কিন্তু হ্যাঁ, দেখতে সুন্দর হতে হবে এবং খেতেও স্বাদের হতে হবে। এই দুটো জিনিস যদি রান্নায় থাকে তাহলেই অর্ধেক পেট ভরে যাবে, তাই না? তাহলে ভিডিওটাকে আজকে এখানেই শেষ করি। অল্প অল্প কোমরটাও ব্যথা করছে, কাশি হচ্ছে, যাই হোক ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দিও। খুব তাড়াতাড়ি আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে